আমার নাম দেব দাস। আমার বাবা জোগাড়ের কাজ করে। আমি রূপম দাস। আমার বাবা জোগাড়ের কাজ করে। আমি জ্যোতিষচন্দ্র স্কুলে 7-এ পড়ি। বইগুলি পেলে আমার খুব উপকার হয়। আমার নাম বাপি বায়েন। আমি হালদার বাগানে থাকি। রামকৃষ্ণ স্কুলে পড়ি, ক্লাস 9। আমার বাবা জোগাড়ের কাজ করে। বইগুলো পেলে আমার ভালো উপকার হতো। আমি সোম দাস। আমার বাবা জোগাড়ের কাজ করে। আমি হালদার বাগানে থাকি, ভাড়া বাড়িতে। বইগুলো আমি পাই, তাহলে খুব উপকার হবে। না অর্ঘ ওরাও, আমার বাবা নেই, আমার বাচ্চা দেখাশোনা কাজ করে। এগুলো পেলে আমার অনেক সুবিধা হয়। আমাদের সংস্থা উত্তরণের পক্ষ থেকে আমরা বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের এই যে শিক্ষাবর্ষের বইয়ের যে আবেদনগুলো আসছে, আমরা সেগুলোকে যথাসাধ্য আমাদের সংস্থার পক্ষ থেকে পূরণ করার চেষ্টা করছি। আজকে আমরা আপনাদের দাদা এলাকাটার কি নাম? ধরমপুর ঝিলপাড়। এই ধরমপুর ঝিলপাড়ে দেবাশিস চক্রবর্তী দাদা, এনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল এবং এনার কাছে বেশ কিছু এমন ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করে যাদের ইকোনমিক বা আর্থিক যে সিচুয়েশনটা সেটা তাদের পক্ষে একটু অসুবিধাজনক তাদের পড়াশোনার ক্ষেত্রে। তো আমরা খুব আনন্দিত আজকে যে আমরা একটা সুযোগ পেলাম। আমরা আমাদের উত্তরণের পক্ষ থেকে আজকে এখানে 1 2 3 4 5 6 7 জন আজকে কিছু বই তুলে দিয়ে যেতে পারলাম এবং আশা করছি আমাদের এই যে যৎসামান্য যে সহযোগিতা আমরা এদেরকে করলাম, এতে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা উপকার হবে। আর এটাই আমাদের উত্তরণের মোটো এবং এই নিয়ে আমরা দীর্ঘ 18 বছর কাজ করছি, যাতে কিনা আমাদের এই সহযোগিতায় কিছুটা মানুষের উপকার হয়। আজকে এই ভাই বোনেরা যদি পড়াশোনা করে আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আজকের এই কাজে আমি এবং আমার সঙ্গে আমাদের গ্রুপের প্রেসিডেন্ট শুভজিৎ দাস উপস্থিত আছে, বাবুলাল দা উপস্থিত আছে, ক্যামেরা করছে দেবাশিস দা। এই কাজটা আপনার কেমন লাগলো আপনি একটা কথা বলে দিন। এই দুস্থ ছাত্ররা এই বইগুলো পেয়ে খুব উপকৃত হবে। আপনারা যে ইচ্ছা নিয়ে এই কাজটা চালিয়ে যাচ্ছে, তাদের আমি সাধুবাদ দিচ্ছি এবং আরো দুস্থ ছাত্ররা যাতে এতে উপকৃত হয় তার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এই কাজটা ভালো করে চালিয়ে যান। আমি দাদাকে বললাম যে দাদার কাছে আরো এইরকম আর্থিকভাবে পিছিয়ে থাকা যে ছাত্রছাত্রীর কোনো খবর থাকে আমাদের সংস্থাকে দাঁড়ালে আমরা অবশ্যই তার পাশে এসে দাঁড়াবো। সকলকে ধন্যবাদ।